মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে চলে এসেছিলেন আবারও উত্তাল বাংলাদেশ। টলটলি গ্রামের বাসিন্দারা চিন্তিত। বাংলাদেশের অশান্তি পরিবেশ তৈরি হতেই চিন্তায় ঘুম উড়েছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম জলঙ্গির টলটলি গ্রাম এলাকাতে। ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রামে চলছে কড়া নজরদারি। অন্যদিকে মুক্তিযুদ্ধের পর ওপার বাংলা থেকে চলে এসেছিলেন বেশ কিছু নাগরিক। সীমান্তের পাশেই টলটলি গ্রামে তাদের এখন বসবাস। ফিরে এসেছিলেন প্রেমানন্দ সাহা থেকে অনেকেই। 1965 সালে সেই সময়ের কথা মনে পড়ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। যদিও একবার গিয়েছিল ওপারে, কিন্তু আর যাওয়া হয়নি। তবে বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হতেই জলপথে নজরদারি শুরু করেছে বিএসএফ। সামগ্রিক তো সাধারণ মানুষের ওপর চিন্তা করতে হয়, সাধারণ মানুষের কথা ভাবতে হয় একটা মিনিস্টারদেরকে, যে দেশের একটা শাসক এর মধ্যে থাকবে, শাসন ক্ষমতায়, সে তো ভূমিকা থাকবে যে মানুষের উপকার কীভাবে করবে। কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা তো কোনো সময় করা ঠিক হবে না। তাই মানুষের উপকারের দিকটা না ভেবে ক্ষতি সাধনের দিকেই বেশি করেছে। অনেক মানুষকে জেলে ঢুকেছে, অনেক মানুষকে অত্যাচার করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, ছাত্রদের উপর অত্যাচার করেছে। এই যে জুলুমের কারণেই কি তাকে দেশ ছাড়তে হবে? হ্যাঁ, এই জুলুমের কারণেই দেশ ছাড়া। জানা যায়, জলঙ্গি নদীর নাম অনেকে শুনে থাকলেও জলঙ্গি জনপদের কথা হয়তো অনেকের কাছেই অজানা। 90-এর দশকে সর্বগ্রাসী পদ্মার ভাঙনের কবলে পড়ে এই জনপদের বিস্তীর্ণ অঞ্চলের সলিল সমাধি ঘটে। পদ্মা বহু উর্বর জমি সহ সমগ্র জলঙ্গি বাজারকে গ্রাস করতে করতে এগিয়ে আসে রাজ্য সড়কের পাশে। বহু পাকা বাড়ি, দোকানপাট পদ্মার কবলে পড়ে। জলঙ্গি জনপদের বহু মানুষ ঘরবাড়ি, জমি হারিয়ে সর্বশান্ত হয়। সর্বগ্রাসী পদ্মা বহু প্রাণও কেড়েছে বিভিন্ন সময়। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, এই বিষয় নিয়ে কি কোনো আতঙ্কের মধ্যে আছেন? যেহেতু আছে নিজের বোনেরা। আপনার বোনেরা বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে। আচ্ছা, দিয়ে দিয়ে মনে তো চিন্তা হচ্ছেই, তারা কি করছে না করছে। আমার ননদের ছেলেগুলো আছে। মানে কথা টথা হয়েছে? না, কথা হয়নি। আমার ছেলেকে বললাম ফোন করতে, ফোন করেনি। আচ্ছা, আপনারা কত বছর আগে ভারতে এসেছিলেন? আমার মোটামুটি 36 বছর হলো আসা। আর আমার শ্বশুরবাড়ির ওরাও অনেক আগে, শরণার্থীর আগে কি শরণার্থীর বছরে এসতে জানি না, এটাই হবে। টলটলি গ্রামের বাসিন্দা প্রেমানন্দ সাহার কথাই, বর্তমানে যে হিংসা বাংলাদেশে তৈরি হয়েছে তাতে সেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ছে তাদের কাছে। ফলে আরো চিন্তিত গ্রামের বাসিন্দারা। তবে সুস্থ ও স্বাভাবিক ছন্দে ফিরে আসুক বাংলাদেশ চাইছেন তারাও। জলঙ্গি সীমান্তের খুব কাছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর, বাঘা, ভেড়ামারা, চরপাড়ায় একসময়ে পাকসেনা হানাদায় সেই দিনের স্মৃতি আজও মনে পড়ে তাদের। সেখানকার বহু মানুষ প্রাণ ভয়ে পদ্মা পেরিয়ে এপারে জলঙ্গি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকেই টলটলি গ্রামে তাদের বসবাস। এই সমস্ত অসহায় মানুষদের প্রতি অত্যাচারের বহু কাহিনী আজও জলঙ্গির প্রবীণ মানুষদের মুখে শোনা যায়। তো বলছে 1965 সালে আসছি। যুদ্ধের সময় পরিবার নাই, পরিবার আমার এক বোনের বিয়ে দিয়েছিলাম, ভাগ্নি, ওই সে ভাগ্নিগুলোই আছে, 4টি ভাগ্নি আছে। হ্যাঁ, তাদেরই তো কিছুদিন আগেই, 6 মাস আগে ওর ঘরে এক গুদামে আগুন লাগিয়ে যায়। দিয়ে কিছু হ্যাঁ, কারা লাগিয়ে দিয়েছিল? সে রাত্রিতে কি লাগিয়েছে সেটা বলা যাবে না। যারা তারাই লাগিয়েছে। এখন দেখি সেখানে প্রায় কোটিখানিক টাকা এই গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।